জিলাপি, গজা এগুলো তৈরি হয়ে গেছে। বারোদল মেলার মূল যে আকর্ষণ, মেলার মূল আকর্ষণ, আমি অরূপ, আমার এই অরূপ ব্লকে নতুন করে আপনাদের স্বাগত। আজকে আমি একটা বিশেষ দিনে চলে এসেছি। আজ 19শে এপ্রিল। আজকে ভারতবর্ষের খুব 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 প্রয়োজনীয় একটা লোকসভা নির্বাচন আরম্ভ হচ্ছে এবং আমাদের কৃষ্ণনগর রাজারদের শহরে একটা মেলা হচ্ছে যার নাম বারোদল মেলা। এই বারোদল মেলাটা আপনাদের সামনে তুলে ধরা আসছে আমাদের একান্ত কর্তব্য, কারণ আমার দর্শক আপনারা, আর আপনার ভালোবাসা হচ্ছে আমার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে পাই। চলুন বন্ধুরা দেখি। দেখুন বন্ধুরা, এই বারোদল মেলাতে শুধু মানুষের সমাগম হয় না, বিভিন্ন দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা এবং সাধুরা আসে, যারা এই 3টে দিন থাকে। যে কারণ ঠাকুরের 3 দিন, একটা রাজবেশ, একটা রাখাল বেশ, একটা ফুল বেশ। তা এই 3 দিনই এখানে এরা থাকে এবং এরা আমাদের মতো সাধারণ মানুষদের দান ধ্যান গ্রহণ করে এবং এরা এতেই আনন্দ, অল্পতেই এরা সন্তুষ্ট। দেখুন বন্ধুরা, কত সাধুরা দূর দূরান্ত থেকে এখানে এসেছে, আপনাদের একটু দেখাই। বন্ধুরা, এত সাধু আসে দূর দূরান্ত থেকে যে আমরা অন্য কোথাও দেখতে পাই না। আমরা জানি গঙ্গাসাগর মেলায় এই ধরনের সাধুরা আসে বা কুম্ভের মেলায়, তা আমাদের কৃষ্ণনগর শহরও সেই দুজনের থেকে কম যায় না। তা সেটা প্রমাণ এই বারোদল মেলা। আর এই বারোদল মেলাকে সামনে রেখে কৃষ্ণনগর শহরবাসী যেমন আনন্দ উত্তেজনায় মেতে ওঠে, যেমন ছোট ছোট কিছু ব্যবসাদার থেকে আরম্ভ করে সবাই যেন ইনকামে একটা রাস্তা খুঁজে পেয়েছে এই মেলাটা, কারণ একমাত্র চলে। বন্ধুরা চলেন, যে উদ্দেশ্যে, শুধু এইটুকুই নয়, যে উদ্দেশ্যে আসল ঠাকুরের যে বেশ সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলেন বন্ধুরা, চলেন। আজকে রাজবাড়ির ভেতরটা তো আপনাদের রাজমহল পার্টে 1-এ দেখিয়েছিলাম, তা আজকে বারোদল পার্ট 2, কারণ বারোদলের প্রথম দিন দেখিয়েছিলাম কিঞ্চিত কিছু হয়েছিল, তা আজকে পুরো ঠাকুরের সঙ্গে পুরো ভেতরটা দর্শন করাবো। তো চলেন বন্ধুরা, চলে এসেছি কথা মতো, যেমন কথা দিলাম ঠিক তেমন রাজমহলের অন্দরমহলে চলে এসেছি এবং এই অন্দরমহলে আজকে রাজার সঙ্গে যে আমাদের কৃষ্ণনগর শহরে যে 12 দেবতা অর্থাৎ বারোদলের যে ঠাকুর, সেই ঠাকুর যেখানে অবস্থান করে সেই অবস্থানের জায়গাটা আপনাদের তুলে ধরছি। কারণ এটা একমাত্র শহর, যে শহর, যে কৃষ্ণনগর, যে শহরেই এই 12টা দেবতা একসঙ্গে 3 দিন থাকে এবং এই 3 দিন থাকার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। চলেন বন্ধুরা। বন্ধুরা, রাজ পরিবারের রাজমহলে একদম নাট মন্দিরে আমরা চলে এসেছি। আর এই নাট মন্দিরে ঠাকুরের প্রসাদ কাটা হচ্ছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। ঠাকুরকে ভোগ দেওয়া যেমন উদ্দেশ্য, তেমন ঠাকুরের প্রতি এই মহানুভবটা থাকাটাও আমাদের কর্তব্য। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে।
দেখুন অন্দরমহল গরমে বাইরে যেমন গরম, যেমন অন্দরমহলটা একদম শীতল ও ঠান্ডাময়। আর এটাই আমাদের কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি। আর এই রাজবাড়িতে রাজার সঙ্গে ঠাকুরের সঙ্গে মানুষের যেন একটা তিনটে যোগসূত্র চলে এসেছে। বন্ধুরা চলেন আরো কিছু আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, এই শুভক্ষণ শুভ মুহূর্তে আপনারা কিন্তু অবশ্যই কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে আসুন এবং এই আমাদের কেন সারা ভারতবর্ষের তথাকথিত হিন্দু সমাজের এই 12 দেবতাকে আপনারা দর্শন করুন এবং নিজেকে ধন্য করুন এবং ইনার আশীর্বাদ নিন ইনাদের। কারণ আমাদের হিন্দু ধর্মে এই শ্রীকৃষ্ণের মাহাত্ম্যটা একটা অন্য জায়গায় আছে। আর এখানে শ্রীকৃষ্ণেরই 12টা রূপ, আর এই 12টা রূপ একসঙ্গে আপনি সারা ভারতবর্ষের কোনো জায়গায় একভাবে দেখতে পারবেন না। আর এই 12 দেবতা অর্থাৎ 12 গোপালের যে 12টা রূপ, এই রূপকে আপনারা দেখুন এবং নিজেকে আপনারা শান্তিময় দিনটাকে তৈরি করার জন্য বা আগামী বছর আপনারা যেন সুস্থ থাকেন এটা প্রার্থনা করুন। আর এটাই হচ্ছে আমাদের ভিডিও করার উদ্দেশ্য, কারণ আমাদের মাধ্যমে আপনারা যেখানে ভারতবর্ষে আছেন সেটা দেখুন এবং যাদের সক্ষম তারা অবশ্যই কৃষ্ণনগর আসবেন। শুধু ঠাকুর দর্শন করলেই তো হবে না, একটু আনন্দ উপভোগের যে কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ আনন্দ আর ভক্তি যেন একসঙ্গে মিলেমিশে থাকে। এরকম সাধু সন্ন্যাসীরা এখানে এসে আছে এখানে, এবং এই সাধুরা নিজেদের মধ্যে কোলাহল করছে, কারণ এরাও আমাদের মতো অত চাহিদা না হলে কিছু এদের চাহিদা আছে। আর এই গরম তাপক প্রবাহে এরা থাকে। দেখুন চলেন বন্ধুরা দেখুন, দেখে আসি ভারতের ভেতরটা। আপনারা কিন্তু অবশ্যই সকাল সকালই জিলাপি গজা এগুলো তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে করা ভাজা। তাহলে আপনারা এরা ভাজুক, আমরাও আপনাদের এই ভাজাটা যেমন দেখালাম তেমন খাওয়াটা ঠিক পরে ভিডিও দেখাবো। কতগুলো লাইক হচ্ছে সেটা আপনাদের উপর নির্ভর করছে। বন্ধুরা অবশ্যই যদি লাইক করবে, এই জিনিসটা আপনারা যদি না খান তাহলে কেমন একটা যেন ম্যারম্যার লাগে। কারণ এটাকে আপনি জাকাই পরোটা, জাকাই পরোটা, জাকাই পরোটা, জাকাই পরোটা, জাকাই পরোটা, দেখুন একদম ফুলকলসির মতো বড় বড় ঢাকাই পরোটা। এরকম সকালবেলায় এরা কাজ শুরু করে দিয়েছে। তোমাদের বাড়ি কোথায় দাদা? আরংঘাটা থেকে চলে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তাহলে আপনাদের এরা যদি আরংঘাটা মানে এত দূর দূরান্ত থেকে আসতে পারে মেলার জন্য, আর আমরা সাধারণত শহরবাসী হয়ে বা আশেপাশের বাসিন্দা হয়ে এদের কাছে আসতে পারবো না, এই মেলা উপভোগ করতে পারবো না, এটা কখন হয় না। চলেন বন্ধুরা অবশ্যই আসবেন। আপনারা এই পার্কটা কতটা ভালো লাগছে আমাদের দয়াকরে কমেন্টে বলুন। আর অনথা আপনারা যদি এই ভিডিওতে মাত্র 3টে লাইক, বেশি না 3টে লাইক যদি করতে পারেন, এই নেক্সট পার্ট কালকের মধ্যে ছেড়ে দেবো, না হলে 2-3 দিন লেগে যাবে, কিন্তু নেক্সট পার্ট কালকের মধ্যে ছেড়ে দেবো যদি আপনারা 3টে লাইক করতে পারেন। বারোদল মেলার মূল যে আকর্ষণ, মেলার মূল আকর্ষণ সার্কাস। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, সার্কাস। আর আমাদের এই বারোদল মেলা কৃষ্ণনগর বাজার এই বারোদল মেলায় সার্কাস তো এসেই গেছেই। এই দেখুন টারজান সার্কাস। হ্যাঁ বন্ধুরা নামটা ঠিকই শুনেছেন, টারজান সার্কাস। এই দেখুন ডেলি শো সার্কাসের। এই দেখুন বাচ্চা সব আমাদের মেতে উঠছে সকাল থেকে, এবং সার্কাস চলে এসেছে। এই সার্কাসকে আপনারা যদি ভালোবেসে থাকেন অবশ্যই। বন্ধুরা আমি চলে এসেছি একেবারে টারজান সার্কাসটার অন্দরমহলে, কারণ এই অন্দরমহলটা দেখানো আমার মনে হলো আপনাদের কাছে একটা দায়িত্ব। কিভাবে সার্কাসের প্রস্তুতি চলে এবং সার্কাসের এখনো প্রস্তুতি, কারণ এটা 1 বছরের মেলা, 1 মাসের জন্য এখনো প্রস্তুতি শুরু করে দিয়েছে এরা, এবং সেই প্রস্তুতিটা আপনাদের সামনে তুলে ধরা আমার মনে হলো যেন একটা আনন্দের বিষয়, কষ্টের বিষয়। এবং এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মনে আছে তো?
ব্লগটার নাম এ অরূপ ব্লগ। এই দেখুন, অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন। তো চলেন বন্ধুরা, কিভাবে সার্কাসের অন্দরমহলটা থাকে এবং অন্দরমহলের ভেতরটা কি অবস্থা থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরি। চলেন বন্ধুরা, সার্কাসের জন্য একেবারে টারজান সার্কাস তৈরি হয়ে আছে আপনাদের শহর কৃষ্ণনগর শহর, আমার শহর কৃষ্ণনগর শহরের শহরবাসী তথা আশেপাশের সমস্ত বাসিন্দাকে আনন্দ এবং উপভোগ করানোর জন্য টারজান সার্কাস মেতে উঠেছে বারোদল মেলায়। আর এই বারোদল মেলায় সার্কাস না থাকলে যেন বারোদল মেলাটা যেন কেমন একটা ম্যারমেরে লাগে। আর এই ম্যারমেরেটা কাটানোর জন্যই চলে এসছে টারজান সার্কাস। এই দেখুন, আর এই টারজান সার্কাসের আমি মনে করি আপনারা আছে অবশ্যই টারজান সার্কাসে। বন্ধুরা, এটাকে বলে ট্র্যাম্পোলিন। দিস ইজ আ ট্র্যাম্পোলিন। আপনারা সেই জানেন না এটাকে ট্র্যাম্পোলিন বলে? इसे कहते हैं उछकता हुआ छल्ला। अरे यार বন্ধুরা, এইসবই বলে এটাকে উছাকতা হুয়া ছল্লা বলতে হবে। তো বন্ধুরা, এটাকে বলে ইলেকট্রিক, মানে প্যারিস হুইল। আমি জানি না প্যারিস হুইল কেন বলে, কিন্তু এটা প্যারিসে তো থাকে না, এটা তো ইন্ডিয়ার শহর আছে, তাহলে প্যারিস হুইল কেন বলে আপনারা একটু বলেন তো বন্ধুরা, বলেন তো। এটাকে বলে লাট্টু, বাংলা ভাষা থেকে লাট্টু বলা হয় বন্ধুরা। এটা লাট্টু, গোল গোল করে মানুষকে ঘোরায়, নিজে ঘুরে না। ইয়েস, নিজেও ঘুরে মানুষকে ঘুরায়, এটাকে বলে ট্র্যাম্পোলিন। আর বন্ধুরা, এটা হেলিকপ্টার দেখতে পারেন। আর এইটা হচ্ছে মানুষেরকে টর্চার করারই, এটা হচ্ছে মানুষ টাকা দিয়ে টর্চার হওয়ার মেশিন, ঠিক আছে? আপনাকে কেউ টর্চার জোর করে করবেন, আপনি না নিজে দিয়ে টাকা দিয়ে হবেন। ইয়েস, এটা হচ্ছে রোলার কোস্টারের সস্তা কপি, মানে হচ্ছে টয় ট্রেন। এটা কোথাও জোরে উপর নিচে যায় না, শুধু 2-4টে চক্কর মেরে 50,000 টাকা নিয়ে নেয়। এখানে এইসব জিনিস ঘটনা না। আপনারা ইলেকট্রিক বাগানাতে চলুন, ভালো লাগবে। এইসব ফালতু জিনিসে চলুন না, নদীর মাঝে মাঝে চলুন, বা এইসব বোট ট্রেতে চড়তে পারেন, খুব মজা আসে বন্ধুরা। এটা এবারে বোট ট্রেস, যে আগে পর্যন্ত পৌঁছাবে সে জিতবে, কিন্তু কোনো প্রাইজ মানি নেই এতে, এটাই বলেন। তো দেখেন বন্ধুরা, পুল এটা। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করেন, এইসব জিনিস আপনারা কোথাও দেখবেন না। একেবারে বোট, প্লাস্টিক বোট, এরপর বাচ্চারা 6 থেকে 7 বছরের বাচ্চারা বসে। এটা তো আপনারা 3 থেকে 4 বছরের বাচ্চারা বসাতে পারে, কিন্তু তারা বোট চালাতে পারে না অবশ্যই। আর এটা হচ্ছে হাতিকে 30 দিন না খেতে দিলে এরকম দেখতে হয়ে যায়, আপনারা জানেন। আর এটাকে বলে কুকুর, মরা কুকুর। এটা সিংহ ভাববেন না, এটা মরা কুকুর। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এটা বারোদলের আমাদের মেলার পার্ট 2 এলো, আপনাদের লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এটা পার্ট 3 নিয়ে আসব। এবং এই পার্ট 3টা মেলা প্রাঙ্গণে কত দোকান বসেছে এবং কি কি দোকান বসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য বলে মনে করি। আর আপনাদের কর্তব্য বা আপনাদের আনুগত্য ভালোবাসা হচ্ছে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবের মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।